পুরো এলাকায় পুজো উদ্যোক্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছরই পুর নিগমের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়ে থাকে। এবছরও মোট 21টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। আজ পুর নিগমের কনফারেন্স হলে একটি বৈঠকে দিনক্ষণ এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পৌরোহিত করেন মেয়র দীপক মজুমদার। আজকের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগরতলা শহর এবং শহরতলির মোট 21টি ক্লাবকে এবছর পুরস্কৃত করা হবে এক অনুষ্ঠানের মাধ্যমে। 5টি পুরস্কার দেওয়া হবে মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে 5টি সেরা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বাকি 4টি জোনালে 16টি পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকেও, জানান মেয়র দীপক মজুমদার। আমাদের দুর্গোৎসব উপলক্ষে আমাদের শারদ সম্মাননা যেটা আগরতলা পৌর নিগমে প্রতি বছর করা হয়, এবারও আমরা আগরতলা শহরতলিতে পুরো এলাকায় আমরা 21টা প্রাইজের ঘোষণা করেছিলাম। আর প্রথমটা হচ্ছে 5টা সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, থিম এবং সেরা মহিলা পরিচালিত পূজা। 5টা পুজোকে আমরা সেরা পুরস্কৃত করব। পাশাপাশি 4টা জোনালে সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিম, এই 4টা বিষয়ে আমরা আরও 16টা প্রাইজ, মোট 21টা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে। ডেট ফিক্স হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যেই এই মাসে আমরা শারদ সম্মাননা প্রদান করব। যেসব ক্লাব বিচারক মণ্ডলী দ্বারা বিচার করার পর তারা নির্বাচিত হয়েছেন পুরস্কার পাওয়ার জন্য, তাদেরকে পুরস্কৃত এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে। আর যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন, উদ্বোধক থাকবেন এই অনুষ্ঠানে, এবং একটা রাজ্যের শিল্পীদের নিয়ে একটা কালচারাল প্রোগ্রাম করা হবে এবং পরবর্তী সময় যারা বিচারক মন্ত্রী তাদেরকে সম্মাননা জানানো হবে এবং যারা পুরস্কৃত হবেন যেসব ক্লাব পুজো কমিটি তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই নিয়ে আজকে মোটামুটি আলোচনা চলছে। আমরা এই কয়েকদিনের মধ্যে আমরা জানিয়ে দেব কবে দেবো এবং কোন ক্লাব নির্বাচিত হয়েছে আমরা পরবর্তী সময় প্রেস মিটের মাধ্যমে জানিয়ে দেবো। কতটা ক্লাব মোটামুটি? মোট 21টা। 5টা 5টা বিষয়ে আবার ওই 4টা জোনালে 4টা করে মোট 16টা 21টা পুরস্কার আমরা পুজো কমিটি বা ক্লাব কমিটিকে যারা পুরস্কৃত হবে তাদেরকে দেওয়া হবে।